আমাদের তো কাঙ্ক্ষিত জায়গায় একটা 10ম গেট জেনারেশন, সেটাও যদি ওরা এইভাবে নেয় ভাই একটু আপনারা পিছিয়ে যান আর একটু পিছেও তারপর শুধুমাত্র পাস করা লোক এসে কারিগরি সেক্টরে আসা যদি প্রতিষ্ঠানের এই যারা তাদের কাজ আছে, এই দেশটাকে নেতৃত্ব দিচ্ছে কারা? কারিগরিরা। এই দেশ প্রত্যেকটা জিনিস হাইওয়ে থেকে শুরু করে দেশ বিশ্ব নির্মাণ করতেছে কারা? এই কারিগরি সেক্টরে। তাহলে কেন আমাদের এত অবহেলার চোখে দেখা হচ্ছে? কেন আমরা আমাদের প্রশাসনের কাছে এই প্রশ্নটা রাখতে চাই, আমাদের কেন অবহেলার চোখে রাখা হচ্ছে? আর আমাদের যে বিষয়গুলো, এগুলো তো আমরা অযৌক্তিক, প্রত্যেকটা জিনিস যৌক্তিক, সেটা রুল লেভেল থেকে শুরু করে হাই লেভেলের আমাদের প্রতিনিধিরা পর্যন্ত এটা আমাদের সমর্থন করতেছে, কিন্তু এটা আমাদের বাস্তবায়ন করতে সহযোগিতা করতে ভাই আর একটু পিছিয়ে যান তো। আমরা কি দর্শক দেখতে পাচ্ছেন বগুড়া বনানী থেকে বাইপাস সড়ক প্রায় 1 ঘন্টা ধরে যাবত এই জ্যাম এবং গাড়িগুলো বন্ধ হয়ে আছে। ঢাকাগামী গাড়ি, বিভিন্ন রুটের গাড়ি এখানে দেখতে পাচ্ছেন, সব গাড়িগুলোই বন্ধ অনেকক্ষণ ধরে সে জ্যামে বগুড়া বনানী বাইপাস সড়ক থেকে। শুধু দর্শক দেখতে পাচ্ছেন বগুড়া বনানী বাইপাস সড়ক থেকে এখানে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীদের, পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থীদের যে অবরোধ কর্মসূচি চলছে দেখতে পাচ্ছেন সরাসরি বগুড়া বনানী থেকে। বগুড়া বনানী বাইপাস সড়ক থেকে দেখছেন এখানে নামাজও আদায় করা হচ্ছে।